আদালতের রায়ে সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনর্বহালের পর নতুন করে শুরু হওয়া কোটা বাতিলের দাবিতে ধর্মঘট ২০২৪ সালে ৩ জুলাই সারা দেশ উত্তাল হয়ে পড়ে। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। রাজধানী সহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ফটকে ঝুলিয়ে দেওয়া হয় তালা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র বহাল করে তা আইনে পরিণত করা সহ ৪ দফা দাবি জানায় এবং পরের দিন ৪ জুলাই বেলা ১১টায় সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সেদিন ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা আরিচা, ঢাকা বরিশাল, খুলনা ঢাকা, খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কে শিক্ষার্থীদের বাধার মুখে স্থবির হয়ে পড়ে যানবাহন চলাচল এবং ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে দেন এবং টানা ২ ঘন্টা বিক্ষোভ করে। অন্যদিকে কোটা পদ্ধতি বহালের দাবিতে এক জায়গায় কর্মসূচি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী বৃষ্টির উপেক্ষা করে রাজপথে নেমে আসে। বেলা ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা মিছিল বের হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়। দুপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর সম্মিলিত মিছিলটি হলপাড়া, ভিসি চত্বর ও টিএসসি ঘুরে দুপুরে ১১:১২টার দিকে অবস্থান নেয় শাহবাগ মোড়ে। এই সময় সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, দালালি না রাজপথ, 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 জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এই ধরনের নানা স্লোগান দেয় তারা। অবরোধকালে শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা প্লেকার্ড প্রদর্শন ও গান পরিবেশন করে। অবরোধের ফলে শাহবাগ থেকে ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব, মগবাজার ও বিশ্ববিদ্যালয় এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায়। অবরোধ চলে টানা ৫.৫ ঘন্টা। আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল শুরু থেকেই। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের আন্দোলন আদালতের বিরুদ্ধে নয়, আমরা চাই জনপ্রশাসন বিভাগ দ্রুত সমাধান দিক। ৫ জুলাই অনলাইনে প্রচার চালানো হবে। ৬ জুলাই সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং ৭ জুলাই ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ২০১৮ সালের পরিপত্র বহাল করতে হবে এবং এটিকে আইনে পরিণত করতে হবে। শুধু প্রথম বা দ্বিতীয় শ্রেণী নয়, সব গ্রেডে কোটা বাতিল করতে হবে। অনগ্রসর গোষ্ঠীর জন্য যৌক্তিক ও ন্যূনতম কোটা রাখা যেতে পারে। কোটার পদ পূরণ না হলে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। একই কোটার চাকরিতে একাধিকবার ব্যবহার করা যাবে না। আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন যে সরকার, শিক্ষক এমনকি শিক্ষার্থীরাও কোটা চায় না। তাহলে কারা চায় এই কোটা? কে সেই অদৃশ্য শক্তি নির্বাহী বিভাগে আমাদের আদালতের মুখোমুখি দাঁড় করাতে চাইছে? কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। আন্দোলনকারীদের রুখতে ছাত্রলীগ কখনো গেটে তালা ঝুলিয়ে, কখনো হল থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে। ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারদা সূর্য সেন হলে সকাল ১০টার পর মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। ফটকের বাইরে অবস্থান নেয় হল শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান ওরফে শৈশব সহ কয়েকজন নেতাকর্মীরা। প্রায় আধা ঘন্টা কোনো শিক্ষার্থী হলে থেকে বের হতে পারেনি। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপে তালা খোলা হয়। সেদিন শুধু সূর্য সেন হল নয়, বিজয় ৭১, জহুরুল হল, হাজী মোহাম্মদ মহসিন হল ও জসীমউদ্দীন হল সহ বিভিন্ন হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের
ভয় দেখান। জসীমউদ্দিন হলের ৪ তলায় কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয় যেন তারা আন্দোলনে যোগ দিতে না পারে। সূর্য সেন হলের গেটে তালা দিয়ে পুরো একটি প্রজন্মের কণ্ঠ রোধ করার চেষ্টা করে। এছাড়া হলে কোটা বিরোধী প্রচার চালাতে গেলে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। অন্তত ২১টি হলে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনের সমর্থকদের টার্গেট করে।